কষ্টে থাকবে, তখন এক ঘোষণাকারী ঘোষণা দেবে, কে আছো তোমরা, তোমাদের হক পাওনা বুঝে নিয়ে যাও। তখন সর্বপ্রথম এই হক পাওনা বুঝে নেওয়ার জন্য নিজের স্ত্রী দৌড় দিবে, ছেলে মেয়ে দৌড় দিবে, ভাই বোন দৌড় দেবে, অধীনস্থরা দৌড় দিয়ে বলবো, হে আমার রব, এই আমার স্বামী আমার হক অধিকার নষ্ট করেছিল, এর বিচার করেন। আমানত দেয় নাই, অধিকার দেয় নাই, গালাগালি করেছিল, আমাদের বের করে দিয়েছিল। আবার বলবে সন্তান, বলবে আল্লাহ আমাদের হারাম ইনকাম খাওয়াইছিল, এক ছেলেকে বেশি দিয়েছে, এক ছেলেকে কম দিয়েছে, আমার অধিকার দেয় নাই, আমাকে আমার বাবার বিচার করেন। ভাই বোনও সেই বিচার চাবে, অধীনস্থরা তাই বলবে। আবার এক ধরনের লোক বলো, হে আমার রব, এই আমার পিতা, এই আমার ছেলে, এই আমার বড় ভাই, এই আমার মনিব আমাদের দিনী এলেমে মূর্খ করে রেখেছিল, আপনি এর বিচার করেন। তাফসিরে মাজারি, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে রুহুল মাআনি, তাফসির ইবনে কাসির সহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের তাফসিরে লেখা রয়েছে, কিয়ামতের দিন পরে যখন মানুষ জাহান্নামে যাবে, সর্বপ্রথম বেশি আযাব ভোগ করবে ওই পিতামাতা, ওই বড় ভাই, ওই স্বামী, ওই মনিব যারা তার অধীনস্থদের দ্বীনি ইলমে মূর্খ করে